তাদের না কাটতে গত পরশুদিন একই এলাকাতে আমার বারবার আশ্বাস দেয় এই সমস্ত দাবি এবং এই সমস্ত যে বিষয়গুলোকে তারা সম্মানিত সাংবাদিক কিন্তু সকলকে শুভেচ্ছা কর্তৃপক্ষ বাস্তবায়ন করেছে। তো আজকের মানববন্ধনটি হয়তো কর্তৃপক্ষের কাছে অথবা হচ্ছে আমরা তখনই শুধুমাত্র অন্যের ব্যথাটা বুঝি যখন রয়েছেন জেলা কমিটির দায়িত্বশীল ভাইয়েরা উপস্থিত আছেন, অন্যান্য সদস্য সোসাইটি সিসিএস লক্ষ্মীপুর জেলার সম্মানিত উপদেষ্টা। যদি প্রশাসন যথাযথ উদ্যোগ না নেয়, এই পরিবহন ফিটনেসবিহীন পরিবহন, অদক্ষ ড্রাইভার এবং যারা আছে একদম বিমান চালায় বাস, এদের ব্যাপারে যদি প্রশাসন ব্যবস্থা না নেয়, ব্যবস্থা আমরা সিসিএস এর সদস্য যারা আছি স্বেচ্ছাসেবী লক্ষ্মীপুর জেলাতে প্রায় 9,000। আজকে সংখ্যা কম, কিন্তু কালকে আমরা সংখ্যা কম থাকবো না, কালকে আমরা আরো বেশি নামবো। আমরা উদাত্ত প্রশাসনকে আহ্বান জানাবো, যেহেতু দুর্ঘটনা মানে হচ্ছে একটা পরিবার ধ্বংস, একটা পরিবারকে আপনি কিভাবে হাত থেকে রক্ষা করবেন আমরা প্রশাসনকে দাবি জানাবো। বিশেষ করে আমার বিএসপি অফিস যেটি সোনার হরিণের মতো, ওইখানে যারাই যাবেন শুধু কষ্টুচ্ছা নতুন 1,000 টাকার নোট বাড়েছে না, এগুলো 15-20টা লাগে। আমরা চাইবো এই 15-20টা যেন আর না লাগে। আপনি উত্তর দেন, অদক্ষ ড্রাইভার যারা ফিটনেসবিহীন পরিবহন যেগুলো, এগুলোকে আপনি থামানোর ব্যবস্থা নেন। আমরা আপনাকে স্বেচ্ছাসেবী যারা আছে আমরা সহযোগিতা করব। আমরা চাইবো যে লক্ষ্মীপুর জেলাতে আর কারো জীবন না যায়। আপনারা হয়তো আগের বক্তাদের বক্তব্যের মাধ্যমে জেনেছেন চন্দ্রগঞ্জ বাজারের পূর্ব পাশে প্রাইভেটটা মাইক্রো যে খালে পড়ে আমাদের লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুরের একই পরিবারের 7 জন নিহত। এক পরিবারে যখন 7 জন চলে যায়, সেই পরিবারে আর কি আছে? তাদের জানাজা দেওয়ার মতো নগদও ছিল না। আমাদের বর্ডার যেখান থেকে শুরু হয়, আপনি এদিক থেকে শুরু করেন, চাঁদপুর থেকে বর্ডারটা শেষ, লক্ষ্মীপুরে শুরু, রাস্তার অবস্থা নাই। এদিক থেকে শুরু করেন ছবনি থেকে লক্ষ্মীপুরের দিকে বর্ডার শুরু, রাস্তার অবস্থা নাই। কারণ আমরা লক্ষ্মীপুরবাসী কেন এরকম আজকে পিছিয়ে আছি? আমাদের কি লক্ষ্মীপুরে কোনো কর্তা নাই? আমাদের কি লক্ষ্মীপুরে কোনো অভিভাবক নেই? আজকে আমরা যেদিকে যাই, এদিকে রামগঞ্জ হয়ে যখন আমাদের গাড়িগুলো আসে, রামগঞ্জ বর্ডার পার হওয়ার সাথে সাথে আমাদের রোডের অবস্থা নাই। তাহলে আমরা কেন আজকে এত লক্ষ্মীপুর শহরের কাছে প্রায় 17 থেকে 18টা জেলার সাথে যোগাযোগ, এই শহরের উপর দিয়ে 17 থেকে 18টা জেলাতে যাতায়াত চলে গাড়িগুলা। এই শহরগুলোর রোডের অবস্থা এমন হবে কেন? আমাদের কর্তৃপক্ষ কি করে সেটা ওনারাই জানে। ওনাদের কি শুধু পকেট গাড়ি হলে হবে, নাকি রোডের অবস্থানও বাড়তে হবে? কোনটা? আমাদের এই যে সকল ঠিকাদার বিন্দু আছেন, ওনারা যে ভিটামিনটা ইউজ করে, আসলে ওনারা ভিটামিন চিনে যে কি ভিটামিনটা কি? ভিটামিন বলতে কিছু আছে আমাদের রোডে, আমাদের মনে হয় না।